হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে গাছের একটা টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু আমার নিজেরই বানানো, দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর এসছে একটা ভিডিওতে বা ফটোতে। এইরকম আমি তোমাদের সাথে সেম এই যে এইটা টিউটোরিয়াল শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। এই কাজটা করার জন্য আমি এই তিনটে কালারের উল ব্যবহার করছি, সাথে লাগবে একটা কাঁচি, আর ব্যবহার করব স্টিচ মার্কার অবশ্যই, আর লাগবে এই যে 3 mm এর হুক। তো প্রথমে আমি এই ইয়েলো কালারের উলটা নিয়ে নিয়েছি এই যে এই মিডিল পোর্শনটা বানানোর জন্য। ঠিক আছে, প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ঠিক এভাবে দেখো, এই আঙুলটা আমি টাইট দেওয়ার কাজে ব্যবহার করব, আর এই আঙুলটাতে আমি এভাবে ঘুরিয়ে নেব। ঠিক আছে, দিয়ে এই যে 3 mm এর হুক নিয়েছি, এটাকে এখানে ঢুকিয়ে উলটাকে ঠিক এভাবে ধরে এই জায়গাটাতে এইভাবে লক করে নেব। দেখো ম্যাজিক রিং হয়ে গেছে। এবার করব চেন ওয়ান করে এই যে ম্যাজিক রিংটা হলো, এই ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, এই যে হুকটা আছে, হুকটা ম্যাজিক রিং এর মধ্যে ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে এনে এই যে দুটো লুপ হলো, এই দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নিতে হবে একটা। এভাবে আমরা 6টা করব। ঠিক আছে, দেখো 2 3 4 5 এবং 6টা সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট। ওকে, এবার আমরা কি করব, এই যে ম্যাজিক রিং এর যে এক্সট্রা যে উল্টা আছে এটা আমরা টাইট করে নেব এভাবে। এবার কি করতে হবে দেখো, এই যে ফার্স্ট যে চেনটা থেকে আমরা শুরু করেছিলাম এখানে এখানে হুকটা ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে বের করে আনবো, দিয়ে এই জায়গাটা স্লিপ স্টিচ করবো। স্লিপ স্টিচ কিভাবে হচ্ছে দেখো, ওইটা দিয়ে এনে এর মধ্যে দিয়ে বের করে নিতে হবে। হয়ে গেল স্লিপ স্টিচ। এবারে করব চেন 1। ঠিক আছে, এটা ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডের জন্য কি করতে হবে, প্রথম যে চেনটা আছে ওই চেনটাতে হুকটা ঢোকাবো, দিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া একটা। ওকে, দিয়ে এই যে যেটা করলাম এটাতে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেবো। ওকে, এটা হলো 1 সিঙ্গেল ক্রোশিয়া। আমরা কি করব, প্রতিটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, মানে সিঙ্গেল ক্রোশিয়া ইনক্রিজ করব। ঠিক আছে, এই চেনে একটা করেছি, আবার একটা করব। ঠিক আছে, দুটো। নেক্সট চেনে আবার একটা দেখাচ্ছি, এই যে পরের চেনটা আছে এটাতে আবার একটা করব, আবার একটা করব। ঠিক আছে, দুটো। তাহলে কি হচ্ছে, একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। ঠিক আছে, প্রতিটা চেনে আমরা দুটো করে করব, টোটাল 12টা। 6টা চেনে, চলো তাহলে 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিই। তো দেখো এই যে আমি এখানে 12টা কমপ্লিট করে নিয়েছি। এবারে স্টিচ মার্কারটা ওপেন করব, করে ফার্স্ট যে চেনের মার্কার ছিল ওটাতে হুক ঢুকিয়ে করে দেবো এই জায়গাটাতে স্লিপ স্টিচ। ওকে, দিয়ে করব আবার চেন 1। এবারে আমরা 1 নম্বর 2 নম্বর রাউন্ড কমপ্লিট হয়েছে। 3 নম্বর রাউন্ডে কি করতে হবে দেখো, ফার্স্ট যে চেনটা আছে এই চেনটাতে হুকটা ঢুকিয়ে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেবো। ওকে, তারপরের চেনটাতে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো, 1 2, দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম। ওকে, তাহলে প্রথম চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব এবং সেকেন্ড চেনে আমরা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, ইনক্রিজ করব। ওকে, এই প্যাটার্নটা পুরোটা ফলো করব। তো দেখো এই যে 3 নম্বর রাউন্ড কমপ্লিট। আবার আমরা এটাকে ওপেন করব স্টিচ মার্কারটাকে, আর যেটাতে মার্ক ছিল ওই জায়গাটাতে গিয়ে আমরা আবার করে দেবো স্লিপ স্টিচ। হলো, এবারে করব চেন 1 করে পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটার জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট চেনে আমরা আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, করে এই জায়গাটাতে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব একই রকম ভাবে। ঠিক আছে, পরেরটাতে আমরা ইনক্রিজ করব 1 2, একটা চেনে দুটো করলাম, এবং তারপরের চেনটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক আছে, কি প্যাটার্ন হচ্ছে, একটা চেনে প্রথম চেনটায় একটা করব, তারপরেরটাতে ইনক্রিজ করব এবং তারপরেরটাতে আবার একটা করব। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করে নেব। পুরোটা করে নিয়েছি এই রাউন্ডটাই। এবারে আমি ওপেন করে আবার একই রকম ভাবে করে দেবো স্লিপ স্টিচ এই জায়গাটাতে, স্লিপ স্টিচ করে আবার করব চেন 1 করে নেক্সট রাউন্ড করব। নেক্সট রাউন্ডের জন্য কি করতে হচ্ছে দেখো, ফার্স্ট একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া প্রথমে করে নিলাম, দিয়ে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম একই রকম ভাবে, দিয়ে সেকেন্ড চেনে আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব এবং থার্ড চেনে আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব এবং ফোর্থ চেনে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো, 1 2। হলো, তাহলে এই প্যাটার্নটা কি হচ্ছে, পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব এবং 4 নম্বর চেনে গিয়ে একটা চেনে দুটো করব। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করে নেব। দেখো এই রাউন্ডটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আবার একই রকম ভাবে এই জায়গাটাতে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ। এবারে পরের রাউন্ড 6 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে দেখো, 6 নম্বর রাউন্ডের জন্য ফার্স্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ মার্কার দিয়ে আবার এটাকে মার্ক করে নিচ্ছি। এবার কি করছি দেখো, প্রথমে একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তারপরে আবার একটা চেনে একটা করলাম। ঠিক আছে, তারপরের চেনটাতে আমরা ইনক্রিজ করছি দেখো, 1 2, একটা চেনে দুটো করলাম, তারপরের চেনে আবার একটা করব, এই যে পরের চেনে আবার একটা, তারপরের চেনে আবার একটা। ঠিক আছে,
কি করলাম, পরপর দুটো চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরের চেনে আমরা ইনক্রিজ করব একটা চেনে দুটো, তারপরে আবার দুটো চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করব। তো দেখো এই রাউন্ডটাও কমপ্লিট, এটাও আবার একই রকম ভাবে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ করে করব চেন 1। ঠিক আছে, এবারে আর একটা রাউন্ড করব, 7 নম্বর রাউন্ড করলেই আমাদের এইটা প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট প্রথম চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম, দিয়ে এই জায়গাটাতে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। তারপরে দেখো 2 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া, 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া, 4 নম্বর চেনেও সিঙ্গেল ক্রোশিয়া, 5 নম্বর চেনেও সিঙ্গেল ক্রোশিয়া, 6 নম্বর চেনে গিয়ে আমরা ইনক্রিজ করছি 1 2, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম। ওকে, তাহলে কি হলো, পরপর 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশিয়া এবং 6 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব একটা চেনে দুটো। চলো তাহলে এই প্যাটার্নটা পুরোটা একই রকম ভাবে ফলো করে নিই। তো দেখো এটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এবারে এই মার্কারটা খুলে নেব, খুলে নিয়ে এই জায়গাটাতে আমরা আবার স্লিপ স্টিচ করে দেব। ঠিক আছে, স্লিপ স্টিচ করে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রাখবো, রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, এই যে কাট করে দিলাম, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। তো আমাদের এই যে ফ্লাওয়ারের যে ওপরের যে প্যাটার্নটা, এটা কিন্তু আমাদের একদম রেডি। এই যে দেখে নাও হয়ে গেছে। এবারে আমরা এই যে ব্যাক সাইডে যে গ্রিন কালারের যে প্যাটার্নটা আছে সেটা বানাবো। ঠিক আছে, এটা বানানোর জন্য আমি এই ফ্রন্ট সাইডে যে প্যাটার্নটা দেখিয়েছি সেম প্যাটার্ন এই ব্যাক সাইডের জন্য হবে। ঠিক আছে, একই প্যাটার্ন ফলো করে ব্যাক সাইডেরটাও করে নিতে হবে। চলো তাহলে এটা বানানোর জন্য আমি কিন্তু এই গ্রিন কালারের রুলটা ব্যবহার করব, তোমরাও গ্রিন কালারের রুল দিয়ে সেম এরকম একটা বানিয়ে নাও। তো দেখো এই যে আমি ব্যাক সাইডেরটাও একদম সেম একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। এই যে এটা ইয়েলো কালার আর এটা কিন্তু গ্রিন কালার, দেখে নাও। এবার আমরা ফ্লাওয়ার বানাবো, আর ফ্লাওয়ার বানানোর জন্য প্যাটেলের জন্য এই যে এই কালারের রুলটা আমি ব্যবহার করছি। ঠিক আছে, আর এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে যে ব্যাক সাইড। আর এই যে ইয়েলো যেটা বানিয়েছি এটারও কিন্তু এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড, আমরা দুটোর ব্যাক সাইড একসাথে রাখবো। ঠিক আছে, এইভাবে। আর এই যে এক্সট্রা যে উলগুলো বেরিয়ে আছে এগুলো কেটে দিতেও পারো, আর ভেতরে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা প্যাটেল বানাবো। তো প্যাটেল বানানোর জন্য প্রথমে আমি এই কালারের রোল নিয়ে নিয়েছি, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেবো ঠিক এভাবে। দেখো স্লিপ নট হয়ে গেল। এবারে কি করছি দেখো, এই যে দুটো প্যাটার্ন আছে গ্রিন আর ইয়েলো, এই দুটো, এটার ফ্রন্ট সাইডের যে ইয়েলো কালারের আছে এর যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে ঢোকাবো, আর ব্যাক সাইডে যে গ্রিন যে আছে গ্রিনের যে চেন আছে এই যে এর চেনের মধ্যে দিয়ে ঢোকাবো। ঠিক আছে, দিয়ে এই স্লিপ নটটাকে আমরা এর মধ্যে লক করে নেব। এভাবে লক করে এই যে দেখো লক করে নিলাম, লক করে নিয়ে এই যে এক্সট্রার যে উল্টা আছে এটা আমরা টাইট দিয়ে নেব। স্লিপ নট লক হয়ে গেল। ওকে, এবার আমরা করব 1 চেন হলো, আর এই ব্যাক সাইডের যে উল্টা আছে এটা আমরা এভাবে অ্যাডজাস্ট করতে করতে যাব। 1 চেন হয়ে গেছে। এবারে আমরা একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো এই সেম লুপে। হাফ ডাবল ক্রোশিয়া কিরকম হচ্ছে, এই হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই সেম চেনে আমরা হুকটাকে ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করব। দেখো এখানে 3টে লুপ হয়ে গেছে, এই 3টে লুপের মধ্যে দিয়েই আমরা এটাকে বের করে নেব। ঠিক আছে, এভাবে দেখো এটা হাফ ডাবল ক্রোশিয়া হলো। এবারে করব ডাবল ক্রোশিয়া, তার জন্য একই রকম ভাবে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে নেব, দিয়ে সেম লুপে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে বের করব। দেখো এখানে 3টে লুপ যে আছে, প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব। এবারে বানাবো ট্রিপল ক্রোশিয়া, তার জন্য এই হুকের মাথায় আমরা উল্টাকে দুবার ঘোরাবো, তারপরে এই সেম লুপের মধ্যে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে টেনে বের করব। প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব, হলো ট্রিপল ক্রোশিয়া। এবারে পরের চেনে করব, তার জন্য আবার হুকের মাথায় দুবার ঘুরিয়ে নেব ট্রিপল ক্রোশিয়া করার জন্য। যেই চেনটাতে করলাম তার পরের চেনে হুকটা ঢোকাবো, এই দিক থেকেও নেক্সট চেন আর ব্যাক সাইডেও নেক্সট চেন। ওকে, ঢুকিয়ে উল্টাকে টেনে বের করব, বের করে এনে প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব। এরপরে ওই সেম চেনে আবার একটা ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে দেখো প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে 3টা একসাথে করে এর মধ্যে দিয়ে বের করে নেব, হলো হাফ ডাবল ক্রোশিয়া বানালাম। এবারে নেক্সট যে চেনটা আছে, যে পরের যে চেনটা, এখানে হুকটাকে ঢোকাবো আর এই সাইডেও ঢোকাবো, দিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করে এনে এই যে করে দেবো এই জায়গাটাতে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আবার করব চেন 1। চেন 1 করার পরে দেখো একটা প্যাটেল রেডি। চেন 1 করে আবার করব প্রথমে একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে দেখে নাও, প্রথমে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা ডাবল ক্রোশিয়া একই রকম ভাবে,
ডাবল ক্রোশিয়া, আবার সেম লুপে করব একটা ট্রিপল ক্রোশিয়া। ওকে, প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ হলো। এবারে আবার ট্রিপল ক্রোশিয়া করব নেক্সট চেনে, পরের চেনে গিয়ে আবার করব আমরা প্রথমে একটা ট্রিপল ক্রোশিয়া, তারপরে করব একটা ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া। এই যে তিনটা লুপের মধ্যে দিয়ে বের করে নিলাম। তারপরে যে নেক্সট যে চেনটা আছে এখান থেকে, আর এই যে ব্যাক সাইডেও যে নেক্সট চেন আছে ওখানে ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আবার করব চেন ওয়ান করে এই যে প্যাটেলটা বানালাম, এই সেম প্যাটেল একই রকম ভাবে আমরা পুরোটা কমপ্লিট করে নেবো একদম রাউন্ড করে। ওকে, চলো তাহলে পুরোটা কমপ্লিট করে নিই। তবে এই শেষের দিকে একটু অংশ আমরা ফাঁকা রাখবো, কারণ এর ভেতরে আমরা কটন ভরবো। ওকে, চলো তাহলে করে নিই। তো দেখো এই যে এখানে কিন্তু আমার সমস্ত প্যাটেল গুলো রেডি হয়ে গেছে। এর ভেতরটাই এবারে তোমাদের কাছে কটন থাকলে কটনও ভরতে পারো, আর আমার কাছে আছে এই যে কাজ করার শেষে যে এক্সট্রা যে উলগুলো বেশি হয়, এই এক্সট্রা উলগুলো আছে, এগুলো আমি এর মধ্যে এবারে ভরে নেব ভালোভাবে। ঠিক আছে, তো দেখো এই যে আমি এর মধ্যে ভালোভাবে ভরে নিয়েছি, এবারে বাকি প্যাটেলটা আমরা শেষ করে নেব। ওকে, পুরোটা রেডি হয়ে গেছে। আমি এখানে স্লিপ স্টিচ করে দিয়েছি। স্লিপ স্টিচ করে এই জায়গাটায় করে দেবো চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রাখবো, রেখে এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। তো দেখো এই যে ফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি, দেখে নাও এর ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। চলো তাহলে এবারে আমরা কি করব, এই যে আমাদের কাছে হেয়ার টাই কাম গাজরাটা আছে, এটাতে এই যে নিচের দিকে যে ছোট ছোট যে মিনি ফ্লাওয়ার গুলো, এগুলো এবারে বানানো শিখবো। আমি এই ইয়েলো কালারের উলটা নিয়েছি, আর এটা কিন্তু অ্যাক্রিলিক একটু সরু, তাই জন্য আমি এই 2.5 mm এর হুকটা ব্যবহার করছি। ওকে, প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ঠিক এভাবে দেখো, ম্যাজিক রিং এর জন্য এই আঙুলে টাইট দেওয়ার জন্য লাগবে, আর এই আঙুলটাতে আমি উলটাকে ঠিক এভাবে ঘুরিয়ে ধরবো, দিয়ে যে হুকটা আছে হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে এনে এই জায়গাটা এইভাবে লক করে নেব। লক করে নেওয়ার পর করব চেন ওয়ান হলো। এবারে আমার ম্যাজিক রিং এর মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব, এই যে এখানে দুটো লুপ হয়েছে, এই দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নেব। এরকম টোটাল 6টা বানাবো। ওকে, 1 2 3 4 5 6, এখানে 6টা হয়ে গেছে। এবারে কি করব, ম্যাজিক রিং আমরা ক্লোজ করে নেব। ম্যাজিক রিং ক্লোজ করার পরে কি করতে হবে দেখো, এই যে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এখানে হুক ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে কি করতে হবে, এই যে প্রতিটা যে চেন আছে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক আছে, দেখো এই যে এইভাবে হুকটা ঢুকিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং 2 সিঙ্গেল ক্রোশিয়া, দুটো হলো, একটা চেনে দুটো, এরকম 6টা চেনে আমরা টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। চলো তাহলে এরকম 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিই। তো দেখো এখানে 12টা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম ওখানে হুক ঢুকিয়ে করে দেবো স্লিপ স্টিচ করে করবো চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, তো দেখো এই যে আমি কাট করে নিয়েছি। এবারে ফ্লাওয়ারের প্যাটেলটা বানাবো, তার জন্য আমি এই কালারের উলটাই নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেবো, ঠিক এভাবে দেখে নাও। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে প্যাটার্নটা বানিয়েছি এর যে কোনো একটা চেনের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে নেবো এইভাবে, দিয়ে এই যে স্লিপ নটটা করেছিলাম এই স্লিপ নটটা এতে লক করে নেব এইভাবে। দেখো, দিয়ে এক্সট্রা পেছনের দিকে যে উল্টা আছে এটা আমরা টাইট দিয়ে দিলেই স্লিপ নট লক হয়ে যাবে। এবারে আমরা কি করব, প্রথমে একটা চেন করব। চেন করার পরে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, ঠিক ওই ফ্লাওয়ারটা যেভাবে দেখিয়েছি সেই সেম প্যাটার্ন ফলো হবে। ঠিক আছে, প্রথমে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা ডাবল ক্রোশিয়া। ওকে, সেম চেনে করছি, তারপরে করব একটা ট্রিপল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে গিয়ে করব একটা ট্রিপল ক্রোশিয়া, তারপরে করব একটা ডাবল ক্রোশিয়া। ওকে, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে নেক্সট চেন যেটা আছে এখানে গিয়ে আবার আমরা করে দেবো প্রথমে স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে, আবার এই চেনটাতে যেটাতে স্লিপ স্টিচ করলাম ওই চেনটাতে এই প্যাটার্নটা ফলো হবে। সেম 6টা প্যাটেল আছে, এই 12টা আছে, 6টা প্যাটেল এখানে করে নিতে হবে। চলো তাহলে এখানে আমরা টোটাল 12টা প্যাটেল করে ফ্লাওয়ারটা পুরো কমপ্লিট করে নিই। ওকে, তো দেখো এই যে পুরো ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে, স্লিপ স্টিচ করে নিয়েছি লাস্ট যেখানে থেকে শুরু করেছিলাম, দিয়ে এই জায়গাটায় 1 চেন করব, 1 চেন করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব।
ব্যাস, তাতেই আমাদের কিন্তু ফ্লাওয়ার একদম রেডি। এইরকম আমাদেরকে টোটাল 5টা ফ্লাওয়ার বানিয়ে নিতে হবে। ওকে, চলো তাহলে আমি 5টা ফ্লাওয়ার বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এই যে আমাদের 5টা ফ্লাওয়ার বানানো এখানে কমপ্লিট। এবারে আমরা কি করব, এই যে লেসগুলো চেন যে বানিয়েছিলাম, এই যে চেন, এই চেনগুলো এবারে বানাবো। ওকে, এটার মেজারমেন্ট বা কতটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো চেন বানানোর জন্য দেখিয়ে দিই কি করতে হবে। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। ওকে, স্লিপ নট বেঁধে নিয়ে এই যে আমি কিন্তু 3mm এর হুকটা ব্যবহার করছি এই চেন বানানোর জন্য, কারণ একটু ফাঁকা ফাঁকা চেন আমাদের দরকার। দিয়ে হুকটা ঢোকাবো এই স্লিপ নটের মধ্যে, দিয়ে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে নিয়ে স্লিপ নটের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। এভাবে চেন হয়, ঠিক আছে? 1 2, এইভাবে আমাদেরকে চেন করে নিতে হবে। প্রথমে মিডিলে যেটা থাকবে সেটা হবে 70টা চেন, তারপরে দু সাইডে দুটো থাকবে 60টা করে চেন, আর তারপরে আরো দুটো থাকবে 50টা করে চেন। ঠিক আছে, তাহলে আমাদের দিকে টোটাল 5টা চেন বানাতে হবে। একটা বানাবো 70টা চেন, আর দুটো বানাবো 60টা চেন, আর দুটো বানাবো 50টা চেন। ঠিক আছে, এভাবে আমরা টোটাল সব চেনগুলো বানিয়ে নেবো। চলো তাহলে বানিয়ে নিই। তো দেখো, এই যে আমি এখানে সব চেনগুলো বানিয়ে নিয়েছি। এটা 70টার চেন, আর একটা 50টা, এটা 50টার চেন, আর ওটা মাঝখানেটা 60টা চেন। দেখো, এটা কিন্তু ছোট ছোট আছে সবগুলো। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই যে ফ্লাওয়ারটা আছে এর মধ্যে অ্যাড করব। তার জন্য কি করতে হবে দেখে নাও। তো দেখো, এই যে ফ্লাওয়ারটা যে আছে এর ব্যাক সাইডের যে এক্সট্রা যে উল্টা আছে সেটা আমরা কি করব, এই নিডলসের সাহায্যে যে ব্যাক সাইডে এর মধ্যে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে এই সুচটাকে ভালোভাবে ঢুকিয়ে নেব, দিয়ে এক্সট্রার যে উল্টা আছে এইটা আমি নিডলসের মধ্যে ভরে, এই যে ভরে নিলাম। ভরে কি করব, এইভাবে অ্যাডজাস্ট করে টান দিয়ে নেব। ঠিক আছে, দিয়ে কি করতে হবে, এক্সট্রার যে উলগুলো আছে, এটা যেমন এখানে এক্সট্রার উলটা এটাও আমরা কাট করে দেব, আর এখানের এক্সট্রার উলটা আমরা কাট করে দেব। এবারে আমরা এতে ওই নিচের দিকের ফ্লাওয়ার গুলো অ্যাড করব। তার জন্য কি করতে হবে, দেখো সবার বড় এটা কিন্তু 70টা চেন আছে। ঠিক আছে, এইটা আমি প্রথমে এই মিডিল বরাবর লাগাবো। ঠিক আছে, মিডিল বরাবর আমি এখানে অ্যাডজাস্ট করব। তার জন্য কি করতে হবে দেখে নাও, এই যে সুচটা আছে সুচটা দিয়ে প্রথমে আমি এইভাবে এই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নেবো, এই যে মিডিল বরাবর। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু আঠাও ইউজ করতে পারো, কিন্তু আঠার থেকে এটাতে খুব ভালো হবে। ঠিক আছে, এই যে দুবার আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই জায়গাটাতে আমি এভাবে টাইট করে নেব। এই যে দেখো, টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পরে এই যে কিছুটা উল রয়ে গেছে, এটা তো বাইরের দিকে বেরিয়ে থাকলে খারাপ লাগবে। তার জন্য কি করব, এই যে চেনটা আছে এর মধ্যে আগে এইভাবে স্টিচ করে নেব। দেখো, এই যে স্টিচ করে নিলাম। তারপরে এই যে এক্সট্রার যে উলটা আছে সেটা আমি সূচের মধ্যে ভরে নিচ্ছি। এভাবে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে টেনে বের করে নেব। এই যে দেখো, বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, আর এখানে যেটা বাড়তি বেরিয়ে থাকবে সেটা কাট করে নেব। দেখো, এই যে আমি এটা অ্যাডজাস্ট করলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নাও। বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না, একদম সুন্দর হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই জায়গাটাতে ফ্লাওয়ার অ্যাড করব। তার আগে আমি সব সুতোগুলো লাগিয়ে নেব। কিছুটা দূরত্বে তুমি এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে নাও। প্রথমে সবার বড়টা, তারপরে এটা হচ্ছে যে 70টা চেন, তারপরে যে দুটো লাগাবো 60টা চেন, তারপরে দুটোতে লাগাবো 50টা চেন। চলো তাহলে আমরা এই চেনটা অ্যাড করে নিই একই রকম ভাবে। ওকে, তো দেখো, এই যে আমি এখানে সব সুতোগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি, লেসগুলো। এই যে ব্যাক সাইডটা দেখে নাও কতটা সুন্দর ফিনিশিং এ আছে। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়েছে আশা করি। এবারে আমি কি করব, নিচে ফ্লাওয়ার গুলো অ্যাড করব। এই যে ফ্লাওয়ার গুলো যে বানিয়েছিলাম এটা অ্যাড করব। এই যে এক্সট্রা যে উল্টা আছে তোমরা সূচের সাহায্যেও করতে পারো, হুকের সাহায্যেও করতে পারো। আমি কিন্তু সূচের সাহায্যে করে দেখাচ্ছি। এর মধ্যে ভরে নিলাম। ভরে নিয়ে কি করছি দেখো, এই যে এই জায়গাটাতে এইভাবে দেখে নাও, এই যে এই জায়গাটাতে এইভাবে এখান থেকে গেলাম, আর এইটাতে এখানটাতে এইভাবে গেলাম। ঠিক আছে, গিয়ে এই জায়গাটাতে আমি সুচটাকে বের করে নিলাম। বের করে নিয়ে যে এক্সট্রা যে উল্টা রেখেছি এটার সাথে এটাকে ভালোভাবে টাইট দিয়ে নেবো এভাবে। তোমরা কিন্তু এটা আঠা ব্যবহার করতে পারো, আঠা দিয়ে চিটালেও কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। হয়ে গেছে, এবারে কি করব, এক্সট্রা যে বাড়তি যে উলগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে ঠিক এভাবে। তো দেখো,
এই যে একটা ফ্লাওয়ার অ্যাড করা হয়ে গেছে, দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব ফ্লাওয়ারগুলো অ্যাড করে নেব, তারপরে দেখাচ্ছি এটার ফাইনাল লুক। ওকে, তো দেখো এই যে আমি সব ফ্লাওয়ারগুলো অ্যাড করে নিয়েছি, দেখে নাও এই যে এই দুটো সমান, এই দুটো সমান, আর এটা একটু বড় আছে। এইভাবে তোমরাও কিন্তু সব ফ্লাওয়ারগুলো অ্যাড করে নাও। আর এটা হচ্ছে যে মিডিল পোর্শনটা, ব্যাক সাইডে তোমরা ক্লিপ অ্যাড করতে পারো কিংবা গার্ডারও লাগাতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো যেটা খুশি লাগাতে পারো। আর দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এর ফ্লাওয়ারগুলো দেখে নাও, এই ফ্লাওয়ারের ফিনিশিংগুলো দেখে নাও কতটা সুন্দর। তোমাদেরকে বোঝানোর জন্যই আমি এত সুন্দর করে এইটা একটু বড় করে বানিয়েছি। ওকে, চলো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তী কোন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো। ওকে, বাই।